এবার প্রয়াত জামায়াত নেতা গোলাম আজমকে ভাষা সৈনিক পদক প্রদানের দাবি এসেছে। দাবিটি জানিয়েছে গোলাম আজম পুত্র আমান আজমি। 21শে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। বলেন, শহীদ অধ্যাপক গোলাম আজমকে ভাষা সেনাপতি হিসেবে স্বীকৃতি দিয়ে ভাষা সৈনিক পদক দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ফেসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেন, ভাষা সেনাপতি শহীদ অধ্যাপক গোলাম আজমকে 53 বছরেও ভাষা সৈনিক পদক না দেয়া ভাষা আন্দোলনকে অবজ্ঞা করার শামিল। আমি বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে মাতৃভাষার জন্য অধ্যাপক গোলাম আজমের চেয়ে বেশি অবদান কারো নেই। ওনার চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করেনি। আমান আজমি দাবি করেন, ডাকসুর জিএস এবং ফজলুল হক হলের ভিপি হিসেবে সাধারণ ছাত্রদেরকে বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের দায়িত্ব দিয়ে গোলাম আজম একদল ছাত্র নিয়ে গুলিস্তান এলাকায় পিকেটিং করা শুরু করেন। পিকেটিং করার সময় গ্রেফতার করা হয় গোলাম আজমকে। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, 1952 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পরপরই ভাষা আন্দোলনে গ্রেফতার হয়েছেন গোলাম আজম। রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়। 25 দিন রংপুর জেলে আটক থাকার পর মুক্তি লাভ করেন তিনি। এছাড়া 1955 সাল পর্যন্ত ভাষা আন্দোলনে গোলাম আজমের একাধিকবার কারাবরণ ও ত্যাগের কথা উল্লেখ করেন আমান আজমি। তার এমন স্ট্যাটাসে দেখা গেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। তবে স্ট্যাটাসের শেষ পর্যায়ে আজমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখেন, তথ্য উপাত্ত সহ আমাকে মিথ্যা প্রমাণ করুন, না পারলে সত্য স্বীকার করে অধ্যাপক গোলাম আজমকে ভাষা সেনাপতি হিসেবে মেনে নিন। অন্ধ বিদ্বেষের কারণে সত্য জেনেও মিথ্যাকে আঁকড়ে ধরে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেকে অপমানিত করবেন না।